আশীর্বাদের দিন ঠিক করা হলো। ওই দিন তো ছেলের মা বাবা যে কোনো একজনকে আসতে হবে। কোন বাবু হাজার কাজের মানুষ, তিনি আসতে পারবেন না, ছেলের মাই আসবে। শালি এতক্ষণ পরে জানো দাদু, তুমি কি জানো না তোমার ওই সেই মুখখানি দেখতে না পেলে এই বিয়ে হয়ে জীবনের প্রাণ চাকাটা জানি বলেই তো তোমার প্রাণটা শীতল করতে ছুটে এলাম। আসুন সম্পত্তি বাবু। এই দেখো, তুমিও তোমার বাবার মতো নামের গন্ডগোল করলে মামনি। আমার নাম সম্পত্তি নয়, নিষ্পত্তি। নিষ্পত্তি চট্টোপাধ্যায়। আমার বান্ধবী দাদু, ওর নাম মমতা। অর্থাৎ আমি আপনার তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ কেন বললে? প্রথম পক্ষ আপনার বাড়ি, দ্বিতীয় পক্ষ বর্ণনা, তৃতীয় পক্ষ আমি। হিসেবে একটু ভুল হয়ে গেল না সখী। প্রথম পক্ষ 1 বছর বিয়ের পরে স্বর্গে বাসিন্দা হয়েছে। এখন তোমরাই আমার দুটি পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। বর্ণনা আমার শুক্লপক্ষ। শুক্লপক্ষ সূর্যত আগামী 22 অগ্রহায়ণ আশীর্বাদের দিন ঠিক করা হয়েছে। কিন্তু ঠিক করা হয়েছে, কিন্তু আমার হববরের সম্বন্ধে আমার যে কিছুই জানা হলো না। কি জানতে চাও বলো মামনি? বরটি কেমন হবে, সরেশ না নীরেশ? একেবারে হিরের টুকরো মামনি। আবার তীরের দরে নেমে যাবে না তো? কখনো না। আমি কিন্তু মাতালকে দু চোখে দেখতে পারি না। মাতাল কি বলছো মামনি? ছেলে পান পর্যন্ত খায় না। আর শুনুন, জোয়ারি কিন্তু আমার দু চোখে বিষ। জুয়ার সঙ্গে ছেলের মেইনই কথা হলো চিরদিনের জন্য আড়ি। তাও ও বাড়িতে আমাকে কি কি করতে হবে বলুন তো? কিচ্ছু করতে হবে না মামনি, কিচ্ছু করতে হবে না। কারণ মেইন কথা হলো ওদের চাকর রাঁধুনি একেবারে সব আছে। এই মনসে কোনো কাজ যদি করতে না হয় তাহলে তো আমি চলতেই পারবো না। কেন কেন চলতে পারবি না কেন? কোনো কাজ যদি করতে না হয় তাহলে তো আমার পাপ হবে, আর পাপ হলে তো ভুলে যাবো, আর ভুলে গেলে চলবো কি? মেইন কথা হলো না, এবার মেইন কথা আমি বলবো। আপত্তি বাবু, এই দেখো, আপত্তি সম্পত্তি বিপত্তি নামটাই দেখছি আমার বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। মেইন কথা হলো মেইন কথা হলো বল দিয়ে কিন্তু আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ, বরপক্ষ তো পঞ্চায় না, পঞ্চায় না, চঞ্চায় চল। হিরের টুকরো মহান দেখবেন কেন ফসকে না যায়। কাজে কর্মে কথাবার্তায় একেবারে তুখড়। বাইরে ওকে মুখরা মনে হলেও ভিতরে কিন্তু ভীষণ শান্ত, খুব গম্ভীর। শুনলে আশ্চর্য হবেন, এই বয়সে ও ব্রত উপবাস কিছুই বাদ দেয় না, পুরো সনাতনপন্থী। আরে বাবা, সেই জন্যই তো ছেলে পর্যন্ত দেখতে চাইলে না। বললে আমার বিয়ে আমার ভালো, বাবাই বেশি ভালো বোঝে। কবে যে আমাকে বললো ছেলে ওকে নিচে দেখতে এসেছিল। দাঁড়া, আমাকে মিথ্যা কথা বলার মজা আমি ওকে দেখাচ্ছি। বর্ণনা, এই বর্ণনা। বিজন বাবু, বিজন বাবু, বলছিলাম এটারও তো বিয়ের বয়স হয়ে উঠেছে।